গন্ডার হত্যা করে খড়গ বিক্রি করে দেওয়ায় বাজার বন্ধ। হত্যা তো দূরের কথা, চোখ তুলে তাকাতেও ভয় পাচ্ছে চোরা কারবারিরা। এজন্য রাকিবুল হোসেন সহ্য করতে পারেন না আমাকে। ধুবুরীর সাংসদ রাকিবুল হোসেনকে কটাক্ষ করে শনিবার ঠিক এই মেজাজেই নির্বাচনী প্রচার শুরু করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। দাদা আমার দিনত গড় বিলাকক মারি খড়গ বিলাক লৈ যোৱাৰো এটা আঁচনি আছিলে নেকি? হয় না নহয়? আজি লুঙিও নাই, ধুতিও নাই, সূতাও নাই, কম্বলো নাই, আঁঠুৱাও নাই, আৰু গড়ৰ খড়গও কোনেও আজি চুৰি কৰি লৈ যাব নোৱাৰে। কোনোবাই গড়ৰ ফালে চকু দিলে তাৰ চকুৱে কাঢ়ি লৈ যোৱা হয়। আজি পৰিৱেশ পৰিৱৰ্তন হল, সেইকাৰণে মাজে মাজে মোক ৰকিবুল হুছেইনে বেয়াও পায় যে কিয় গড়ৰ চোৰাং চিকাৰটো বন্ধ কৰি দিব লাগে। ঘুষ না দিয়ে চাকরি পাচ্ছেন পুলিশ শিক্ষকরা। ঘুষ সংস্কৃতির অবসান হয়েছে বিজেপি আমলে। সরকারি চাকরির টোপ দেখিয়ে এমন কেউ আর টাকা তুলতে পারবে না, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে অসমে। বিজেপি সরকারের দিনেই এই পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। কংগ্রেসের যিমান নেতার ডাঙর ডাঙর ঘর আছে, কংগ্রেসের যিমান নেতার আজি গাড়ী আছে, এই গোটেইবিলাক সেই সময়ত চৰকাৰী চাকৰি দিম বুলি আমাৰ দুখীয়া মানুহৰ পৰা তোলা টকাৰে আজি তেওঁলোকে ডাঙৰ ঘৰ বনাইছিলে, আজি তেওঁলোকে ডাঙৰ ডাঙৰ গাড়ী কিনিছিলে। আমাৰ চৰকাৰ আহিলে প্ৰথমবাৰৰ বাবে অসমত আমি চৰকাৰী চাকৰি দিলো, 1.5 লাখ চাকৰি হল। কোনো মানুহে কোনো ব্যক্তিয়ে টকাটো বাদ দিয়ক, তামোল পাণ এখনো আজিকালি চৰকাৰী চাকৰিত খাব নোৱাৰে। সেয়া আজি আমি এটা নিয়মলৈ পৰিৱৰ্তন কৰিলো। আজি চৰকাৰী চাকৰিৰ নামত কোনেও টকা তুলিব নোৱাৰে, কোনেও পইচা তুলিব নোৱাৰে। 1.5 লাখ এজন দুজন নহয়, 1.5 লাখ ল'ৰা ছোৱালীয়ে আমাৰ দিনত চাকৰি পালে। কলিয়াবরের শালনায় বিজেপির বিজয় সংকল্প সমাবেশে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী। কংগ্রেসের লুঙ্গি ধুতির রাজনীতির চেয়ে অরুণোদয় অনেক ভালো, এটা উল্লেখ করে কলিয়াবরে নতুন করে আরো 4000 হিতাধিকারীদের অরুণোদয় প্রকল্পের আওতায় আনা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। এখানেই শেষ নয়, চলতি বছরে কলিয়াবরের 1000 ছেলে মেয়েকে এককালীন 2 লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে বলেও জানান হিমন্ত বিশ্ব। বহুত লড়াই উদ্যোগ স্থাপন কৰিব খোজে, এতিয়া আমি সিদ্ধান্ত লৈছো যে যি ল'ৰা ছোৱালীয়ে চাকৰি নাপাব তেওঁলোকক ব্যৱসায় কৰিবৰ কাৰণে আমি 2 লাখ টকাকৈ তেওঁলোকক সহায় কৰিম। বেংকৰ লোন নহয়, ডাইৰেক্টলি চৰকাৰৰ পৰা 2 লাখ টকা আমি তেওঁলোকক দি দিম যাতে তেওঁলোকে আগবাঢ়ি যাব পাৰে। এই বছৰ আমি কলিয়াবৰ সমষ্টিৰ 1000 ল'ৰা ছোৱালীক 2 লাখ টকা দিয়াৰ বাবে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছো। 3টি বা তার কম সন্তান আছে এমন মহিলাদেরই সরকারি প্রকল্পের আওতায় আনা হবে। এবছর যারা 10,000 পাবেন, আগামী বছর তারা 25,000ও পেতে পারেন। তবে শর্ত একটাই, বাচ্চার সংখ্যা বাড়তে পারবে না। এখানেই শেষ নয়, অধিক সন্তানের জন্য পুরুষরাই বেশিরভাগ ক্ষেত্রে দায়ী বলেও প্রকাশ্য মঞ্চে বলেন মুখ্যমন্ত্রী। 10ৰ পিছত আমি 25 পাব লাগিব, 25ৰ পিছত আমি 50 পাব লাগিব। যিসকলে 10,000 টকাটো ভাল কৰি খৰচ কৰে, মানে স্বামীয়ে ব্যৱসায় কৰে, স্বামীৰ ব্যৱসায় 10,000টো দি দিয়ক। নিজে গৰু ছাগলী মুৰ্গী হাঁহ তাঁতশাল এইবিলাক কামত 10,000টো খৰচ কৰক। আমি আপোনালোকক ইনকুৱাৰী কৰিম, যিসকলে 10,000 টকাটো ভাল কৰি খৰচ কৰিব, অহাবাৰ মই তেওঁলোকক 25,000 টকাকৈ দিয়াৰ ব্যৱস্থা কৰিম। কিন্তু তাতো এটা কথা আছে, যিবিলাকে 3টা বাচ্চা থকাৰ কাৰণে এবাৰ 10টো পালে, অহাবাৰ যদি 4টা বাচ্চা কৰি দিয়ে তেতিয়া কিন্তু 25টো নাপাব। ঠিক কৈছো নে নাই? সেইকাৰণে এইটো কথা মনত ৰাখিব, বোলে 10,000 পালো, ঘৰত আৰু এটা বাচ্চা জন্ম হৈ গ'ল, বাচ্চাত 4টা হৈ গ'ল, 25টো নহ'ব, 50টো নহ'ব। সেইকাৰণে হাজবেণ্ড বিলাকে ভাল কৰি মনত ৰাখিব যাতে বাচ্চা 3তকৈ ওপৰত নাযায়।
ঠিক কৈছো না নাই মই আমাৰ মাসকলে তিনটাতকৈ নিবিচাৰে কিন্তু আমাৰ দেউতাসকলে কেতিয়াবা 4টা 5টা 6টা 8টা 9টা বিচাৰি দিয়ে গতিকে এবারের এই পঞ্চায়েত নির্বাচন যে 26-এর বিধানসভার রিহার্সাল এটা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী দ্বিতীয় দফার প্রচারে নেমে শনিবার এই উদ্যোগকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন মুখ্যমন্ত্রী ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা।